চলেন আগে ফ্লাই করি। ওয়াও, এই হচ্ছে ওরা একটা সার্কেল শট নিচ্ছে আমাদের চারপাশে। শটটা সুন্দর, জোস না একদম। এখানে সুন্দর একটা জায়গায় গেলে না এই সুন্দর সুন্দর সার্কেল শটগুলো খুব সুন্দর। ওয়ান ধরো, রকেট শট একদম পুরো, ওই যে ড্রোনটা চলে যাবে রকেট শট দিয়ে একদম মাথার উপরটা, একদম মাথার উপরে চলে যাচ্ছে। এটা শট হচ্ছে কাছ থেকে ঘুরে 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 বড় হয়ে উপর দিকে চলে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে কাছ দিয়ে ঘুরবে, ঘুরতে ঘুরতে উপর দিকে চলে যাবে, একটু বড় হয়ে যাবে তখন। একটু বড় হয়ে যাচ্ছে না? এই দেখো চিল 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 চিল। চিলের জন্য ভয়ে দৌড়ায় নিয়ে এসে পড়ছি। আমি হাতে ল্যান্ড করি, হাতে এভাবে করে রাখলে নিচের দিকে দিয়ে দিলেই মোটামুটি ল্যান্ডিং হয়ে যায়। বাহ বাহ, আমি তো পেরেছি। হান্ডি ফুড পার্কের একটা রিভিউ দেখিয়েছিলাম আপনাদেরকে। এখানে চলে আসছি 300 ফিটে, কারণ হচ্ছে ড্রোন উড়াইতে আসছি আর এখানে খাইতে আসবো না। আসসালামু কেমন আছেন? এই তো ভালো। এই তো রান্নাবান্না শুরু হয়ে গেছে না? আমি না আজকে খাইতে টেস্ট করতে আসছি আপনাদের এখানে। সেদিন আমি খাই নেই, কিন্তু রিভিউ করে গেছি, ঠিক আছে। তো এটা হচ্ছে হান্ডি বিফের। আজকে একটু উঠায় দেখান। বাহ বাহ, সুন্দর। কি কি হচ্ছে আজকে? আর এটা কি হচ্ছে? মেজবান হচ্ছে না? 30 কেজি রান্না হচ্ছে। তো এটা কি আজকে শেষ হয়ে যাবে? বাহ, লেটকা খিচুড়ি না? আচ্ছা, লেটকা খিচুড়িটার প্রাইস কত করে পড়ে আপনাদের? এটা 100 টাকা, এটা 80 টাকা। আর এটা কি 80 টাকা ভুনা খিচুড়িটা না? আপনার পর্যাপ্ত প্রাইস দেই আমরা, একজন খাইতে পারবে। হান্ডি হাঁসের প্রাইসটা কত পড়ে? হান্ডি হাঁস আমরা দেশি হাঁস বিক্রি করি, আমাদের 300 টাকা প্রাইস। হান্ডি বিফ, দানা এগুলো আমরা দেই না, সলিড মাংসটাই। আমি দেখবো, আমি তো নিবো আজকে। তো চাচা আপনি কি ভালো আছেন তো না? আছি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আর এই মেজবানটা কত করে? প্লেট 300 টাকা আর কেজি হচ্ছে 1300 টাকা। ওকে, তো আমরা একটা অর্ডার করেছি, তো আমাদের কি দেওয়া হয়ে গেছে না? আমাদের হ্যাঁ, সবকিছু দেওয়া হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ। চলেন ভিতর দিকে যাই। কেমন লাগতেছে আমি জানি না, বাট কয়েকদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এইখানে যদি আপনি খাবার খেতে বসেন তাহলে অবশ্যই এই স্পটে বসবেন। দেখতে সুন্দর। রমণী বসে পড়ছে এখানে খাইতে। কি রমণী? শুরু করে দিচ্ছি খাওয়া। তা আমার হাতে তো ক্যামেরা। আজকে নিয়েছি হান্ডি হাঁস। কথা বলতে দিও, হান্ডি বাড়িতে আমরা 300 ফিটে আসছি। গতবার আপনাদেরকে দেখিয়েছিলাম এখানে, কিন্তু একটা মোটামুটি রিভিউ করে গেছিলাম, কিন্তু লোভটা কিন্তু সামলাইতে পারিনি। আজকে সেই লোভে চলে আসছি হান্ডি হাঁস খেতে। হান্ডি বাড়িতে হান্ডি হাঁস খাবো না, এটা কি হয় না? তুমি অনেস্টলি রিভিউ বলো, তোমার এখানে হান্ডি বাড়িতে হান্ডি হাঁস খেতে কেমন লাগছে? মোটামুটি স্বাদটা অন্যরকম। ওরা কিন্তু বারবার বলছে যে আমরা গলা, কিলা, কলিজা এগুলো দেই না। আসলেও এখানে গলা, কলিজা এইগুলা টাইপের কোনো কিছু নাই। সলিড মাংস টাইপের যেগুলো আছে ওগুলা দিচ্ছে। আসলেও ভাই খারাপ না, আসতে পারেন। 300 ফিটে আনহাইজিন একটা জায়গায় আপনারা খাবেন, তার থেকে ভালো হাইজিন একটা জায়গায়, পরিপূর্ণ পরিষ্কার একটা জায়গায় আপনারা খান, সুন্দর একটা প্লেসে, যেখানে আপনাকে সমাদর করে দিচ্ছে একটা শাকিলার হাঁস। ভাই আমরা একবারও খাইনি। যারা টাকার লোভে ব্লগিং করে তারা ঠিকই যাবে, কারণ টাকা দিবে, ফ্রি খাবার খাবে। ভাই আমি টাকা দেখাই, আমি ব্লগ করে দিই না, আমি ফ্রি অনেস্টলি আমি কথাগুলো বলছি। আমি এইখানকার রিভিউ আগে দিয়েছিলাম, অনেস্টলি রিভিউ দেওয়াটাই ভালো। খারাপে খারাপ বলবো, ভালোতে ভালো বলবো। আমাদেরকে ছোট পিস দিচ্ছে একটা, পিস কিন্তু পুরোটাই সলিড। মাংস ছোট হইলেও পুরোটা সলিড, হাড্ডি টাডি নাই, যথেষ্ট ভালো, ঠিক না? খাবারটা একটা মজাই, সুন্দর মনোরম পরিবেশে বৈশা বৈশা খাওয়া। উপরে একটা লাইট, চাঁদের মতো লাইট, চাঁদ আছে, পাশে একটা ঘর আছে, ঘরের ভিতরে চাইলে আপনারা খেতে পারবেন। এই একটা দোলনা দুলতেছে, এই দোলনাতে দোল খাবেন আর খাবেন। আমার কাছে যাই বলো না কেন, আমার কাছে ভালো লাগতেছে। আমার মনে হচ্ছে যে ব্লগটা না শেষ করি, চলাই যাই। অন্য সব জায়গাতে টেস্ট, ঝাল, মশলার একটু অন্যরকম ফ্লেভার, এটা বোঝা যাচ্ছে। আদা রসুনের একটা ফ্লেভার আসছে। হাঁসের কিন্তু একটা স্মেল আছে, বাজে স্মেল। নতুন হাঁসের রান্না করলে এটা বাজে স্মেল আসে, এটা কিন্তু সুপার স্মেল আসছে। ধরলেই ছিঁড়ে যাচ্ছে। হাঁসের মাংস এরকম ধরলেই ছিঁড়ে যাবে, বিষয় এরকম কখনো খুঁজে পাবেন না। 300 ফিট একটা আমার ফেভারিট একটা জায়গা, এটা আমি জানি যারা যারা আসছে তাদেরও ফেভারিট জায়গা, কিন্তু আমার প্রতিদিনই আসতে ভালো লাগে। এখানে আসলে আপনি কিছু না খেয়ে আমি যাবো, এটা কোনোদিন হয় না। এখানে আমার মনে হয় যে রেগুলার আসা হবে। আমার প্যারেন্টসদেরকে নিয়ে আসবো, বাচ্চাদেরকে নিয়ে আসবো, আর একটা খেলার সুন্দর একটা স্পেস পাবে, দোলনা পাবে। অন্য জায়গায় শুধু খেতে যাই, কিন্তু কোনো এন্টারটেইন কোনো জায়গা পাই না। বাইরেও 300 টাকা হাঁসের মাংস, এখানেও 300 টাকা। কেন একটা পরিবেশের জায়গায় খাবেন না? আমরা খাই, আপনারাও খান, আপনারাও আসেন। আপনারা খান, আসেন। আজকে ড্রোন শট নেওয়ার পরে ক্ষুধা লেগে গেছে, কিন্তু খাইতে চলে আসতে বলেন, এটা হইলো কিছু? আল্লাহ হাফেজ।